আমরা যখন এমন বক্তব্য তুলি যে অমুক দল, ইসলামী দল, অমুক দল একসাথে তারা বৈঠকে বসে এক হয়ে যাচ্ছে না কেন, তাদের মধ্যে এত সংঘর্ষ কেন থাকবে? যাদের কাবা এক, কোরআন এক, নবী এক, সব কিছু এক, কিন্তু তাদের মতাদর্শগত ভিন্নতা কেন থাকবে? এত মতানৈক্য কেন থাকবে? তাদের মধ্যে এত ফাটল কেন থাকবে? শুধু ফাটল নয়, সংঘর্ষও, বিরাট বিরাট সংঘর্ষও লেগে থাকে হরহামেশা। তো যখন ফাটল সৃষ্টি হয় তখন একটা আমরা টার্ম শুনি, সেটা হচ্ছে আকিদা। ঠিক আছে, আকিদার ক্ষেত্রে মানে যে যার মতো করে যা মানে নিজস্ব আকিদা নিয়ে তারা বুলি আওড়ায়, তারা বলতে চায় যে আমাদের আকিদা এটাই সহি, সুতরাং আমাদের দলে এসে তোমরা বায়াত নাও, আমাদের সাথে ঐক্য হও। তো এই যে আকিদাটা যখন এসে ফাটল সৃষ্টি করে, এর জন্য কি স্রেফ আকিদাই দায়ী নাকি কিছু স্বার্থপরায়ণ মানুষ দায়ী? আপনি একটু জি, আকিদার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন কণ্ঠে একটা ভাষায় হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছি, অবিল ইসলামে দীনান, এবং আমার ধর্ম হচ্ছে ইসলাম, এবং আমার নবী হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল পয়েন্টগুলোতে আমরা যে যখন একত্রিত হই, হজে ওমরাতে যখন যাই, তখন আমরা কিন্তু উনি কেন ইমামতি করেছেন, আমার লোক ইমামতি করবে না কেন, আমি ওনার পিছনে নামাজ পড়বো না, এই কোয়েশ্চেন কিন্তু আমরা বলতে পারি না। ঠিকই ওখানে গিয়ে সবাই আল্লামা ইকবালের ওই পঙ্ক্তি, মুনফাত এক है इस कौम की, सबका नबी एक है, दीन भी ईमान भी एक, कुछ बड़ी बात हो तो मुसलमान भी एक। আমার যেটা মুনফাত, আমার যেটা লাভ, আমার আরেক ভাইয়েরও সেটা লাভ। আমার যেটা ক্ষতি, আমার আরেকটা দলের, ইসলামী দলের এটাও ক্ষতি। আমার লাভ ক্ষতি সবারই। কিন্তু আমরা এক কাবাতে, এক কাবা শরীফে গিয়ে ইক্তেদা করি, এক কাবা শরীফে নামাজ পড়ি, ওখানে কোনো দ্বিমত পোষণ করি না। কিন্তু আমরা এখানে যখন কাবা শরীফকে ছেড়ে যখন আমাদের ডোমেস্টিক প্লেসে চলে আসি, তখন আমরা বলি আমি ভালো, এই খারাপ, এই ভালো, এই খারাপ। ঠিকই আবার যখন যাই তখন আবার সব ঠিক। সব ঠিক। ইবলিস শয়তানের প্ররোচনাটা কীরকম চালবাজি, সেটা আমরা দেখার বিষয়। এটার উপর অনেক মানুষই অনেক কিছু লিখেছেন। তো আমরা মনে করি যে আল ইসলাম উদ্দিনুল কুওয়া, ইসলাম হচ্ছে শক্তিশালী ধর্ম। ইসলামী শক্তিশালী ধর্ম তখনই আমি শক্তিশালী হব যখন দিন ইসলামের ভিতরে যত কিছু আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, বাহ্যিক এবং আভ্যন্তরীণ সব কিছু আমি গ্রহণ করব। আমি বাহ্যিকটা গ্রহণ করব, ভিতরটা গ্রহণ করব না, সেটা হবে না। মান তাসাউওয়াফা, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, মান তাসাউওয়াফা বেগাইরে ফিকহিন ফাকাত তাজান্দাকা, ওয়ামান তাফাক্কাহা বেগাইরে তাসাউফিন ফাকাত তাফাসসাকা, ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। হাকিকতের মঞ্জিলে তখন পৌঁছে গেছে। এক কবি সুফি শায়ের বলেছেন, হাকিকত হক হে अगर तुझे हासिल होवे, फला खौफुन अलैहिम का जलवा तुझे आता होवे।